ওয়েলকাম এভরিওয়ান। সো আমরা গত পর্বে অনলাইন খারিজ আবেদন করেছিলাম। আমরা দেখানোর চেষ্টা করছি যে দালাল ছাড়া আমি কীভাবে খারিজ করে ফেললাম। তো এখন আমরা আবেদনটি করেছিলাম, আবেদনের পরে ধাপগুলো কী ধাপগুলো ফেস করতে হয় সেগুলো আমরা আজকে দেখব। দেখেন, আমি আবার আবেদনটি বর্তমান অবস্থা আমরা চেক করছি এখন যে আমাদের আবেদনটির বর্তমান অবস্থা কী। তো আপনারা লিঙ্ক থেকে যে ভূমি অফিসের বর্তমান অবস্থা চেক করার জন্য এই তথ্যগুলো দিয়ে লগ ইন করবেন। এখন আমাকে দেখাচ্ছে যে আবেদনপত্রটি কার কাছে আছে। জাস্ট আবেদনটা সাবমিট করার একদিন বা 2 দিন পরেই কিন্তু আপনারা এই স্ট্যাটাসটা দেখতে পারবেন। দেখেন, এখানে দেখাচ্ছে যে ভূমি সহকারী কর্মকর্তা জয়দুল হোসেনের কাছে আবেদনটি রয়েছে আমাদের। তা আমাকে ওনার সাথে যোগাযোগ করতে হয়েছিল, আমি ওনাকে ফোন দিয়েছিলাম। তো উনি বললেন যে আপনারা যে অনলাইন আবেদন করেছেন তার আবেদনপত্র এবং সকল দলিলের ফটোকপি আমার কাছে জমা দিয়ে যেতে হবে ফিজিক্যালি এসে। যদিও এটা অনলাইন, বাট অনলাইন অফলাইন মিলে কিন্তু এই আশুলিয়াতে কাজটি হয়েছে। এটা এক জায়গায় একই রকম হতে পারে। সো আমি ওনার কাছে, আমরা জয়দুল হোসেন সাহেবের সাথে কথা বলে ওনার কাছে আবেদনটি প্রিন্ট করে সকল কাগজপত্র সহ প্রতিনিধিকে পাঠিয়ে দিয়েছিলাম। ফটোকপি আর কি, যেসব মূল দলিলের ফটোকপি, খতিয়ান যেগুলো আমরা আপলোড করেছি সোজা কথা, সেটা পুরো সিটি আবার ম্যানুয়ালি দিয়ে আসতে হয়েছিল। সো এটা আমরা দিয়ে আসলাম জয়দুল হোসেন সাহেবকে। এখন কাজ হচ্ছে যে উনি এগুলো চেক করার পরে ওই সময় আর এদিকে মামলা নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট উপরে মামলা নম্বর দেখাচ্ছিল আমাদের। এটা এই নম্বর দিয়ে কিন্তু ট্রেস করে ওনার আবেদন। আপনারা নাম জানি মামলা নম্বরটি মনে রাখবেন সবসময়। তো জয়দুল হোসেন সাহেব এগুলো পাঠিয়ে দিয়েছিলেন। তো উনি কাগজপত্র চেক করে এসি ল্যান্ড অফিসে আমাদের এই খারিজের আবেদনটি ফরওয়ার্ড করেছিলেন। তো সেটি অনলাইনে দেখা যায়। সো আমি আজকে সবগুলো ধাপ দেখাবো যে আবেদন করার পর থেকে কী ধাপ অতিক্রম করার পরেই কিন্তু আপনার নামজারিটি মঞ্জুর হবে। আচ্ছা দেখেন, উনি পাঠিয়ে দেওয়ার পরে আমাদের শুনানির একটি ডেট পড়লো 9 তারিখে, 9 সেপ্টেম্বর আমাদের শুনানির ডেট পড়েছিল। শুনানির ধরন ম্যানুয়াল, আমরা ম্যানুয়ালি লিখেছি, অনলাইন চেঞ্জ করিনি, কারণ ম্যানুয়ালি বর্তমানে স্টুডেন্ট পছন্দ করছেন বলে আমার মনে হয়েছে। সো যখন যেভাবে হয় আর কি, তো আপনারা ম্যানুয়ালটা বাই ডিফল্ট ওনারা সেট করে থাকেন, তো আপনি ম্যানুয়ালি এগুলো কিছু চেঞ্জ করবেন না। আর এটা দেখতে পাবেন, দেখেন এই স্ক্রিন থেকে এটা দেখতে পাবেন যে আবু বকর ওই ভূমি অফিস থেকে পাঠানোর পরে বর্তমানে যার কাছে আছে সবসময় এই নামটি খেয়াল করুন। এখন আবু বকর সিদ্দিক চৌধুরী সার্ভেয়ার, ওনার কাছে আমাদের ফাইলটা ছিল। এবং দেখেন শুনানি সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখুন, এই সবুজ ব্লু কালারের, এখানে ক্লিক করলে কিন্তু আমরা শুনানি ডেটটি দেখতে পেয়েছিলাম। আর নিচে স্ক্রল করলেও কিন্তু আমরা এই যে স্ট্যাটাস দেখা যায় যে ভূমি সহকারী ভূমি কর্তৃক প্রতিবেদন প্রেরণ, ওই যে আমরা ম্যানুয়ালি যে কাগজপত্রগুলো দিয়ে আসলাম সেগুলো উনি কিন্তু ফরওয়ার্ড করলেই কিন্তু এই সবুজ টিকটি দেখতে পাবেন আপনারা। তো দেখেন, আমরা 16 আগস্ট আবেদন করেছিলাম, 3/9 আমরা শুনানি করে আসলাম, ঠিক আছে। আর 27 আগস্ট কিন্তু উনি পাঠিয়েছিলেন। তো আমাদের শুনানির তারিখ ছিল 3/9। তো ওটা খতিয়ান প্রস্তুতের ডেট দেখাচ্ছে। আচ্ছা, সো 3 সেপ্টেম্বরের 3 তারিখে আমাদের কিন্তু প্রতিনিধিকে যেতে হয়েছিল এবং অরিজিনাল কাগজপত্র নিয়ে সব কিছু, অর্থাৎ অরিজিনাল জমিন দলিল, অরিজিনাল খতিয়ান সব কিছু নিয়ে শুনানি। মানে এটাই আসলে তেমন কিছু না, যার কাছে ফাইলটা থেকে উনি দেখে আর কি ওনাদের খাতায় এন্ট্রি দেন। ম্যানুয়ালি আসলে কাজটা হচ্ছে, যদিও অনলাইন বলা হলেও এইভাবে ম্যানুয়াল কাজগুলো হচ্ছে। মানে অনলাইনটাই মানে ম্যানুয়ালের একটা ভার্সন আসলে বলতে পারি আমরা। তো দেখেন, তারপরে উনি চেক করে দিলেন। চেক করে দেওয়ার পরে ওখান থেকে মানে প্রতিনিধি আর কি যাওয়ার পরে ওকে হয়ে গেল, বললো ঠিক আছে আপনাদের খারিজ হয়ে যাবে, আপনারা যেতে পারেন। উনি একটি ফটোকপি রেখেছিলেন আমাদের ওয়ার্ড স্ট্যান্ড, যদি আমরা ফটোকপি দিয়েছিলাম, বাট উনি আবার একটি অরিজিনালটা থেকে একটা ফটোকপি করে রেখে দিয়েছিলেন। আচ্ছা, এরপরে যেটা হলো, পরবর্তী ধাপে আমরা দেখতে পেলাম যে মোহাম্মদ হাবিবুল্লাহ খান কানুন, ওনার কাছে ফাইলটি রয়েছে। তো আমরা শুনানি করে আসার পরে 3 তারিখে শুনানি করে আসার পরেও কিন্তু আবার ফাইলটি দেখা গেল ওনার কাছে, এবং উনি আবার একটি শুনানির আদেশ দিয়েছেন। অর্থাৎ শুনানি সংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে আমরা কিন্তু আবার ক্লিক করলাম। এটা আপনারাও প্রতিদিন ক্লিক করবেন। ওখানে ক্লিক করে দেখা গেলো 5 তারিখে উনি আবার যেতে বলেছেন আমাদেরকে। এটা কেন? আমরা তো একবার গিয়েছিলাম, তো কিছু করার নাই, ওনারা যেতে বললে যেতে হবে। সো 5 তারিখে আমার প্রতিনিধি আবার গেল। হ্যাঁ, এবার মূল কাগজপত্র নিয়ে যায়নি, শুধু উনি গেল যে কেন ডেকেছেন। আমরা তো 3 তারিখে শুনানি করেই গেলাম, আপনি বললেন ওকে, আর মানে আগের জন যার কাছে ফাইলটি ছিল। তো যাই হোক, হাবিবুল্লাহ খান সাহেব একটি সিগনেচারের জন্য ডেকেছিলেন, পরে আমরা জানতে পারলাম। তো আমার প্রতিনিধি গিয়েছিল আমাদের। তো আমার প্রতিনিধির কাছে গিয়ে প্রতিনিধি ওনার কাছে দেখা করেন এবং একটি রেজিস্টার খাতায় ওনাদের সিগনেচার করে চলে আসে। তো এই কারণে কিন্তু মানে ওনারা কল করার পদ্ধতি হলো শুনানি তারিখ দেওয়া। আচ্ছা, এরপরে আমরা দেখতে পেলাম যে অবশেষে আমাদের ফাইলটি এসি ল্যান্ড সাহেবের কাছে গেছে। দেখেন, শাহ মোহাম্মদ জুবায়ের, সহকারী ভূমি কমিশনার ভূমি,
তো ওনার কাছে ফাইলটি গেছেন, অর্থাৎ অফিসিয়াল সব কাজকর্ম শেষ করে ফাইলটি ওনার জন্য, ওনারা মঞ্জুরের জন্য, বিবেচনার জন্য ছিল। তারপরে আমরা দেখতে পেলাম এসিলেন্ট সাহেবের কাছ থেকে আমাদের আবেদনটি মঞ্জুর হয়ে গেছে। তো দেখেন এই এসিলেন্ট সাহেবের কাছ থেকে আমাদের কিন্তু এই দেখেন নামজারি জমাভাগের আবেদন এটি মঞ্জুর হয়ে গেছে, এটা এই বাসনে চলে আসছে। তো মঞ্জুর হলে কি করণীয়? আমাদের মঞ্জুর হয়ে গেল, তখন এটা আবার অফিস শাহাবুদ্দিন অফিস সহকারী ওনার নামের পাশে দেখাচ্ছিল আবেদনপত্র মঞ্জুর হলে করণীয় কী। তো মঞ্জুর হলে এখন পেমেন্ট করতে হবে আমাদের 1100 টাকা। দেখেন খেয়াল করেন, অ্যামাউন্টটা খেয়াল করেন, আমরা আগে মাত্র 70 টাকা খরচ পরিশোধ করেছিলাম, এখন শুধুমাত্র 1100 টাকা দেবো, এটাই কিন্তু শেষ, আর কিন্তু আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না কাউকে। সো আপনি 1170 টাকায় কিন্তু আমাদের খারিজটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু সবগুলো ধাপ দেখাচ্ছি, তো আপনারা যে কেউ সাহস করে অনলাইনে কাজটা করে ফেলুন, এবং খুবই সহজ, এমন কঠিন কিছুই না। সো আবেদনপত্র মঞ্জুর হলে আপনারা 1100 টাকা অনলাইনে পেমেন্ট করবেন। তো সেই পেমেন্টটা কীভাবে করবেন সেটাও আমরা একটু দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা পারবেন, তবুও আমি একটু দেখাই দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে 1100 টাকা পেমেন্ট করা। আচ্ছা, দেখেন ডিসিআর ফি, তাহলে আমরা উপরে আমাদের লগ ইন করার পর দেখেন এখানে ডিসিআর ফি সবুজ হয়ে আছে, এখানে ক্লিক করতে হবে, আবেদন মঞ্জুর হয়েছে। তো ডিসিআর ফি ক্লিক করার পরে এইখানে আমাদেরকে এই অপশনে নিয়ে আসলো, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমরা পেমেন্ট করবো। আমাদের সবারই কিন্তু বিকাশ, রকেট সব কিছুই আছে বেশিরভাগেরই। তো বিকাশের মাধ্যমে করলাম, আপনি যে কোনো উপায় করতে পারেন, একপে, নগদ, অনেক কিছু দেখাচ্ছে, রকেট আছে। তো বিকাশটা সিলেক্ট করে দেখেন পেমেন্ট দেখাচ্ছে 1100 টাকা দিতে হবে। আমি পেমেন্ট অপশনে ক্লিক করে দিলাম। পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে বিকাশের পেজে আমাকে নিয়ে গেল, যেখানে আমার বিকাশ নম্বরটি আমি দিয়ে দিচ্ছি। আপনাদের যে বিকাশ অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা আছে সেই অ্যাকাউন্টটি দিয়ে দিবেন, কনফার্ম করে দিলাম। বিকাশ একটা ভেরিফিকেশন কোড আসবে, ভেরিফিকেশন কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন। এটা আপনারা সবাই জানেন, যে কোনো ট্রানজ্যাকশনে ভেরিফিকেশন কোড দিতে হয়। সো আমরা কিন্তু অনলি 1170 টাকা দিয়ে কিন্তু খারিজটা করে ফেলছি। হ্যাঁ, এবং এটা একটা আপনি ম্যাজিকও বলতে পারেন, কারণ আপনি আমার দালাল আমাদের কাছে 25,000 টাকা চেয়েছিল, তারা 20 থেকে 25,000 টাকায় চাবে, অথচ কাজ কিন্তু টাকা খরচ মাত্র 1170 টাকা। যদি আপনি অনলাইনটা বোঝেন, জমির কাগজ চেনেন, একটু ধারণা থাকে, আর না থাকলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, আমি অবশ্যই পরামর্শ দিয়ে সহযোগিতা করবো। দেখেন পেমেন্টটা আমার ডিসিআর আবেদনটা পেমেন্টটা কিন্তু হয়ে গেছে, ডিসিআর ফি দিয়ে দিয়েছি। পেমেন্টের রিসিপ্টটা আপনারা এখানে চাইলে ক্লিক করে নামিয়ে রাখতে পারেন, আমি জাস্ট কম্পিউটারে নামিয়ে রেখেছিলাম। 1100 টাকা দিলাম, এটা একটা রিসিপ্ট, এটা আপনারা সেভ করে রেখে দিবেন। আচ্ছা, ডিসিআর পেমেন্ট করার সাথে সাথেই কিন্তু আমাদের, আমি দেখাবো আপনাদেরকে যে আমাদের কিন্তু আপনার ডিসিআর এবং খতিয়ান অনলাইনে কিন্তু রেডি হয়ে গেছে। এই দুইটাই কিন্তু আপনাদের খারিজ হলো, আপনি কী ডকুমেন্ট পাবেন? আপনি ডিসিআর মানে ডুপ্লিকেট কার্বন রসিদ এবং খতিয়ান পেয়ে যাবেন একটি। তো আমরা আবার এই যে এখন পেমেন্ট করার পরে আবেদনের সর্বশেষ অবস্থা, আমি বলেছিলাম যে কোথা থেকে আবেদন চেক করতে হয়, তো আবেদনের সর্বশেষ অবস্থা এখানে ক্লিক করে আমরা আবার আইডি দিয়ে ঢুকবো। আমি ডিসিআর পেমেন্ট করার পরে অবস্থা দেখাচ্ছি, এখন আমরা ডিসিআর এবং খতিয়ানটি প্রিন্ট করে ফেলবো অনলাইনে। আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ দেখতে পাবো। দেখেন এখন ডান পাশে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, আবেদন সংক্রান্ত নথি ডাউনলোড, ডিসিআর ডাউনলোড, খতিয়ান ডাউনলোড, আবেদন প্রিন্ট দেওয়ার আমাদের আর দরকার নেই। এটা মোটামুটি এটা ড্রাফট আর কি, যদিও মানে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন আপাতত, ডিসিআর ডাউনলোড এবং খতিয়ান ডাউনলোড। কারণ পেমেন্ট করার 2 কার্যদিবস পরে আপনার পুরোপুরিভাবে এইখানে স্ক্রল করলে আপনারা এই অপশনটি দেখতে পাবেন। দেখেন আমার বর্তমান অবস্থা যে আমরা 13/9 আমি ডিসিআরের জন্য ওই পেমেন্টটা করে দিলাম 1100। এই অপশনগুলো এখনও সবুজ টিক হয়নি, এটা 2 দিন সময় লাগবে। এর মধ্যে কিন্তু আমাদের এই যে ড্রাফট ডিসিআর এবং খতিয়ান চলে এসেছে, এটা ডাউনলোড করছি আমরা। আমাদের এটা দিয়ে কিন্তু কাজ শুরু করতে হবে না, অর্থাৎ কোনো আপনার জরুরি কাজ আছে যার কারণে আপনি কাজটা করছেন, তো সেই কাজ কিন্তু এখন আপনি শুরু করে দিতে পারবেন। দেখেন আমাদের 7.75% আমরা আবেদন করেছিলাম, আমরা আগের পর্বে দেখিয়েছি। সো এটা কিন্তু আমাদের ডিসিআর চলে আসছে। এটার জন্য কিন্তু কাউকে যেতে হবে না, কোথাও কিন্তু আপনার যেতে হলো না। আপনি আমার শুনানির জন্য আমরা 2 দিন গিয়েছিলাম, আর ভূমি সহকারী কর্মকর্তার কাছে আমরা 1 দিন গিয়েছিলাম। খতিয়ান ডাউনলোড দেখেন, আমরা 4 জন ওয়ারিশের নামে খতিয়ানে আবেদন করেছিলাম, সুন্দর খতিয়ান রেডি হয়ে গেছে, খতিয়ান নম্বর পড়ে গেছে একটা। সো দ্যাটস ইট।